হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে একটা টিজার নিয়ে কথা বলবো। সো প্রথমে কথা বলবো অবশ্যই পারিয়াকে নিয়ে এবং সবার ফার্স্টে আমি কথা বলছি এই কারণে, পারিয়া প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী এবং প্রচণ্ড এক্সাইটেড এই কারণে যে এটা খুবই ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ একটা প্রজেক্ট এবং যার প্রত্যেকটা মেটেরিয়াল মানে প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু ইনোভেটিভ হয়েছে এবং ক্রিয়েটিভ হয়েছে। তো এটার টিজারটা বেশ প্রমিসিং ছিল, এটার গানটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটার কিন্তু আসছে ট্রেলার। সো পারিয়ার কিন্তু ট্রেলার ড্রপ করা হবে 23rd of January এবং এটা কিন্তু মোটামুটি এখনো অবধি কনফার্ম। দেখা যায় যাক পারিয়ার অফিসিয়াল যে ট্রেলারটা সেটা কেমন হয়, আশা করছি ভালো হবে এবং এই পারিয়ার পাশে আমি কিন্তু আছি এবং পারিয়াকে নিয়ে যত আপডেট আসবে আমি কিন্তু খবর করব এবং আমি মন থেকে চাই যে পারিয়া প্রচণ্ড সাকসেসফুল হোক বক্স অফিস। তার কারণটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে ইনোভেটিভ একটা প্রজেক্ট যার পাশে দাঁড়ানো প্রত্যেকের অবশ্যই কিন্তু উচিত। সো সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো ফেলুদাকে নিয়ে। সো আবারও একটা কাজ আসছে সৃজিত মুখার্জি এবং এবারে যে গল্পটার উপর করা হবে সেটা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর এবং এটার কিন্তু বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে টেক্কার যে শুটিং এখন যে হচ্ছে সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা মার্চ মাসের দিকে কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা এবং যেহেতু মানে ভূস্বর্গ মানে কাশ্মীর একটা কানেক্টেড আছে, সো এটার কিন্তু ম্যাক্সিমাম পোর্শনের শুটিং কাশ্মীরেই কিন্তু হবে এখন অবধি কিন্তু এটার আপডেট। এখন এটার কিন্তু প্রি প্রোডাকশনের কাজ চলছে। সো প্রিভিয়াসলি হইচুবির ফেলুদা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল, এবারে দেখা যাক এইটা কীরকম হয়, প্রচণ্ড আশা আছে, দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার সিরিজটা। তৃতীয়ত আসবো আমির খানের নেক্সট প্রজেক্টকে নিয়ে। সো আমির খান অনেক দিন ধরে কিন্তু বক্স অফিসে আসছে না এবং সে হারিয়ে যাচ্ছে, তার মেয়ের কিন্তু রিসেন্টলি বিয়ে হলো। সো আফটার অল কিন্তু আমির খান ব্যাক করছে এবং তার যে পরবর্তী প্রজেক্ট কিন্তু হচ্ছে সিতারে জমিন পর এবং এটার কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হবে 2nd of February থেকে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে এবং এটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই করা হবে। সো এমনটাই কিন্তু আপডেট আছে এবং আমির খানের আমি বড় ফ্যান আছি এবং তার 3 Idiots বলি, পিকে বলি বা তারে জমিন পর বলি, প্রত্যেকটাই প্রচণ্ড ভালো প্রজেক্ট ছিল এবং আশা করা হচ্ছে এই প্রজেক্টটা দিয়ে আমির খানের একটা বিরাট বড় কামব্যাক হবেই হবে। দেখা যায় কেমন হয় এই প্রজেক্টটা। সবার লাস্টে কথা বলবো আর্টিকেল 370 অফিসিয়াল টিজারকে নিয়ে এবং এখানে কিন্তু মেন লিড কাস্টে কিন্তু আছে ইয়ামি গৌতম। সো এই পার্টিকুলার টিজারটা আমার ব্যাপক লেগেছে এবং কাশ্মীরে কিভাবে যে এই যে টেররিজমটা একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে এবং একদম কিন্তু রিয়েল ফুটেজ দেখানো হয়েছে এবং কাশ্মীরের যে ন্যাচারাল বিউটি সেটা ফার্স্টে দেখানো হয়েছে এবং তারপরে কিছু রিয়েল ফুটেজেস, আজাদি, এই সমস্ত যে বিষয়পত্রের যে রিয়েল ফুটেজেস কিন্তু সেটা দেখানো হয়েছে এবং তারপরে সিনেমার যে মানে কিছু কিছু অংশ কিন্তু দেখানো হয়েছে যেগুলো প্রচণ্ড কিন্তু ইনোভেটিভ হচ্ছে এবং খুব ভালো করে কাটা হয়েছে এবং সাবজেক্টটা খুবই সেন্সিটিভ। এবারে দেখা যাক এই প্রজেক্টটাকে কীরকম করে হ্যান্ডেল করা হয়। আমি প্রচণ্ড আশাবাদী এবং এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। আশা করছি আর্টিকেল 370 প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমাদের তিনটে এই আপডেট গুলোকে নিয়ে কি মতামত সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।